প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 12 তোমরা পাস করে গেছো। 12 পাস করে তোমরা অনার্সে ভর্তি হয়েছো, সে যে কোনো সাবজেক্ট হোক না কেন। আমি যেহেতু ভূগোল অনার্সটা পড়াই, ভূগোল নিয়ে আলোচনা করব। তো ভূগোল অনার্সে পড়তে গেলে প্রথমেই যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা প্রপার রুটিন তৈরি করা। আর এই রুটিনটা ঠিকমতো তৈরি করতে না পারলে তুমি কিন্তু সাকসেস কখনোই পাবে না। যেহেতু ক্লাস 12-এ যেরকম সাবজেক্ট ছিল, অনার্সে কিন্তু অনেক বেশি পার্থক্য হয়। অর্থাৎ অনার্সের পড়ার যে ধরন সেটাকে অনেকটাই চেঞ্জ করতে হয়। অনেকের মনে হতে পারে যে কি আছে, এটা তো একটা সাবজেক্টকে নিয়ে পড়তে হবে, এমন কিছুই কষ্ট নয়। কিন্তু অনার্সের সাবজেক্টের মধ্যেও যে কতগুলো ভাগ রয়েছে, মাইনর সাবজেক্ট পড়তে হবে, এগুলোও কিন্তু চিন্তাভাবনার মধ্যেই রাখতে হবে। কাজেই একটা রুটিন হলে আমার মনে হয় তোমাদের বেশ ভালো হতো। আজকের ভিডিওতে সেই রুটিনকে নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব, বেশ কিছু টিপস, কিভাবে তুমি রুটিন তৈরি করবে, কিভাবে পড়াশোনা করবে, যাবতীয় তথ্য। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। একই সঙ্গে আমাদের অ্যাপ যে রয়েছে সেটা অবশ্যই ডাউনলোড করে নাও। প্রথম সেমিস্টার অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো শুরু করি রুটিন তৈরি করার কৌশল। তো আমি তো তোমাদেরকে এক্স্যাক্ট রুটিন তুলে ধরবো, সেটাই তোমরা প্র্যাকটিস করবে, তা তো হয় না। কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকের কলেজের সময় আলাদা হবে। কারো হবে ডে, কারো ইভিনিং, কারো হবে মানে কী বলবো, ডে কলেজ বা ইভিনিং কলেজ, যাই হোক মর্নিং, এসব কিছু। তো কলেজের রেফারেন্স অনুযায়ী বা তোমরা যেখানে টিউশন পড়ছো সেই একটা পার্থক্য থাকে। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা মোটামুটি কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখো, রুটিন তৈরি করতে গেলে একটা A4 পেপারে তোমাদের রুটিনটা তৈরি করে নিতে হবে। এবং A4 পেপারে তোমাকে সুন্দর করে লিখে নিতে হবে প্রত্যেকটা বার। যেমন এখানে আমি লিখছি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। ঠিক আছে, আমি আর লিখলাম না, তোমরা নিজেরা লিখতে পারবে। ঠিক আছে, তো এরকম রুটিন তৈরি করার পর নেক্সট কাজ হচ্ছে তোমাদের যে তুমি কোন কোন সময় ফ্রি আছো, কোন কোন সময় তুমি টিউশনের সঙ্গে ব্যস্ত বা কলেজের সঙ্গে ব্যস্ত। আমি এইভাবে টাইমটা ভাগ করলাম। টাইমটা কখনোই সকাল, দুপুর, রাত লিখে দিও না, কারণ এইভাবে তো পড়াশোনা হয় না। এটা হয়তো মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে হতো, এখন সেটা কিন্তু হবে না। তোমাদের এখন লিখতে হবে, হয়তো লিখলে তুমি 6 AM to 9 AM, এই একটা ভাগ করলে এইভাবে। আবার হয়তো তুমি আর একটা ভাগ করলে 10 AM to 12 PM, এই একটা ভাগ করলে। আবার মনে করো ভাগ করলে 2 PM to 4 PM, এই একটা ভাগ করলে। আবার লিখলে 6 PM to 9 PM, এই একটা ভাগ করলে। এবং আরেকটা লিখলে মনে করো 10:30 PM to 12:30 PM। এখানে এই যে এইটার পার্থক্য হতে পারে, এটা কেউ ভোরেও করতে পারো বা কেউ রাত্রে পড়তে পারে। যার ভোরে পড়ার অভ্যাস সে ভোরে লিখবে, যার রাত্রে পড়ার অভ্যাস সে রাত্রে লিখবে। এবার নেক্সট কাজ দেখো তোমাদের, এটাকে আমরা টেনে দিলাম এইভাবে, হয়েছে। এরপর সোমবার, সাপোজ আমি একটা এক্সাম্পল, একটা দিনের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা রুটিন তৈরি করতে পারবে। কারো মনে করো কলেজ শুরু হয় মোটামুটি ডে কলেজ, তো ডে কলেজ হলে তোমাকে মোটামুটি ঘরে 10টার থেকে বেরিয়ে যেতে হবে, তোমার বাড়ি ফিরতে ফিরতে 4টে, অর্থাৎ তুমি এই দুটো টাইম কিন্তু পাচ্ছ না। হয়ে গেল, তাহলে আমি সোমবার যদি এটা ধরি, সোমবারের ঘর এটা, হ্যাঁ, তাহলে এই দুটো টাইম তোমাকে বাদ, তোমাকে পড়ে রইলো এই দুটো টাইম। তাহলে এটা ঠিক করতে হবে যে তুমি এই টাইমটা পড়ার জন্য পাচ্ছ, এটা পাচ্ছ, এটা পাচ্ছ, মানে ক ঘন্টা হিসাব করে নেবে। এখানে 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 6 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 6 2 8 ঘন্টা। তো 8 ঘন্টা পড়ার মধ্যে 8 ঘন্টা তো হয় না, তোমাদের মধ্যে কিছুটা ফোন ঘাটা আছে, কিছুটা ফেসবুক স্ক্রলিং করা আছে, কিছুটা হয়তো তোমরা গেমও খেলতে পারো, তাও বিশ্বাস নেই তোমাদেরকে, তোমরা এই কাজগুলো করে থাকো, এগুলো আমি জানি। কিছু হয়তো ফোনে কথা বলা আছে, কিছু খাবার খাওয়া আছে, এগুলোর মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলেই যায়। ঠিক আছে, তো চেষ্টা করবে তোমাদেরকে পার ডে যেন 6 আওয়ার থেকে 5 আওয়ার,
ম্যাক্সিমাম 5 আওয়ার ম্যাক্সিমাম 6 আওয়ার আর মিনিমাম 5 আওয়ার যেন পড়াশোনা তোমরা করতে পারো অনার্সের জন্য, ঠিক আছে। এবারে তোমরা কী করলে, সোমবার হয়তো তুমি এখানে পড়লে জিওগ্রাফি, এখানে লিখে দিলে থিওরি, ঠিক আছে। তুমি হয়তো 6 থেকে 9 PM করলে তুমি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল, রাত্রে হয়তো পড়লে মাইনর 1 হলো। ঠিক সোমবারও তাই, মঙ্গলবারও তাই মনে করো। মঙ্গলবার এই দুটো টাইম তোমার পাচ্ছ না, তুমি কলেজ যাচ্ছ, ঠিক আছে। তুমি কি করলে 6 থেকে 9 এইখানে তুমি মাইনর ঢুকিয়ে দিলে, একটা মাইনর 2 ঢুকিয়ে দিলে, এইখানে তুমি ঢুকলে জিওগ্রাফি থিওরি, এখানে ঢুকলে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। এইভাবে রুটিন করতে হয়। এবারে মনে করো তোমার কোনো দিন হয়তো 6 থেকে 9 PM পর্যন্ত টিউশন আছে, তাহলে যে হয়তো তোমার বুধবার দিন টিউশন পড়েছে। আমাদের যেন সপ্তাহে যেমন 2টো ক্লাস করায়, টিউসডে এবং মনে হয় থার্সডে নাকি আছে, 2টো ক্লাস আছে আমাদের প্রথম সেমিস্টারে। তাহলে যদি একটা ক্লাস হয় টিউসডে থেকে, তোমার মনে করো হয়তো কোনো দিন এই সময় টিউশন আছে, তাহলে মানে এই টাইমটা তোমার বাদ গেল, এটা বাদ গেল, এটা বাদ গেল, 3টে টাইম তোমার বাদ চলে গেল। কলেজ প্রায় টিউশন নিয়ে 2টো টাইম বাদ চলে গেল। বা হয়তো অনেকে সকালে টিউশন থাকে, এটা হতে পারে। আমাদের অনলাইন ক্লাসগুলো আমি রাত্রে করি সুবিধার জন্য, সকালে টিউশন আছে তোমাদের, মনে করো অফলাইন ক্লাস করছো, সকালে টিউশন, তাহলে সকালে এই 3টে টাইম বাদ, তাহলে তোমাকে এই 2টো টাইম কাজে লাগাতে হবে। চেষ্টা করতে হবে তখন কি, এই 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা মতো টাইম পাচ্ছ, তখন চেষ্টা করতে হবে এই টাইমটাকে একটু বাড়িয়ে দেওয়ার, যাতে 12:30 জায়গায় তুমি 1টায় পর্যন্ত পড়লে, তাহলে একটু বেশি পাওয়া গেল। তাহলে এইভাবে সুন্দর করে রুটিনটা তোমাকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পর সেটাকে জেরক্স করে তুমি তোমার যেখানে স্টাডি টেবিল, যেখানে পড়াশোনা করো সেখানে লাগিয়ে রাখো, ব্যাস। এরপর সেই অনুযায়ী তুমি যদি পড়তে শুরু করো, প্রথম তোমার সমস্যা হবে, তোমার পড়তে পারবে না, রুটিন মেনটেন হবে না, কিন্তু সেটাকে ছেড়ে দেওয়া চলবে না, সেটাকে ধরে রেখেই কিন্তু পড়াশোনাটা করে যেতে হবে। তবে এক সময় দেখবে পুরোপুরি তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং তুমি রিল্যাক্সে সেটা করতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। কাজেই এইভাবে রুটিন তৈরি করলে তুমি কিন্তু পড়াশোনা অবশ্যই ভালো হবে, নিশ্চিন্তে তুমি পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমার পছন্দ হলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আরও আমাদেরকে কমেন্ট করো, তোমার মতামত কমেন্টে জানাও। আর আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে। থ্যাংক ইউ।